এক সময়ের রিং কাঁপানো বক্সার আজ সে তার ছেলেকে বিক্রি করে দেয় সামান্য কিছু টাকার জন্য। গল্পটা এমন এক ভবিষ্যতের যেখানে মানুষের বদলে রিংয়ে লড়াই করে বিশাল বিশাল রোবট। আর এই রোবট বক্সিংয়ের দুনিয়ায় হারিয়ে যাওয়া এক বাবার সাথে তার ছেলের পুনর্মিলনের এক আবেগঘন কাহিনী নিয়ে তৈরি হয়েছে আজকের সিনেমা। এই গল্পে আছে অ্যাকশন, আবেগ আর এমন এক মিষ্টি ছেলের চরিত্র যার নিষ্পাপ চাহনি আর দৃঢ় সংকল্প আপনার মন ছুঁয়ে যেতে বাধ্য। তাই দেরি না করে চলুন এই অসাধারণ গল্পের গভীরে প্রবেশ করা যাক। সিনেমার শুরুতে আমাদের পরিচয় হয় চার্লি কেন্টনের সাথে। চার্লি একজন প্রাক্তন বক্সার যে নিজের সময় বেশ নাম কুড়িয়েছিল, কিন্তু যুগ বদলেছে। এখন বক্সিং রিং শাসন করে রোবটরা, আর চার্লি এই নতুন দুনিয়ায় নিজেকে মানিয়ে নিতে ব্যর্থ। সে এখন একজন রোবট অপারেটর, কিন্তু তার থেকেও বড় পরিচয় হলো সে একজন ঋণগ্রস্ত জুয়ারি। তার জীবনটা যেন একটা ভাঙা রোবটের মতোই দিশাহীন। গল্পের প্রথম দৃশ্যেই আমরা চার্লির বেপরোয়া মনোভাবের পরিচয় পাই। সে তার শেষ সম্বল অ্যাম্বুশ নামের রোবটটিকে নিয়ে এক ষাঁড়ের সাথে লড়াইয়ের বাজি ধরে। পুরস্কারের অঙ্কটা লোভনীয়, $20,000। লড়াইয়ের শুরুতে চার্লির রোবট ষাঁড়টিকে প্রায় হারিয়েই দিয়েছিল, কিন্তু জয়ের নেশায় উন্মত্ত চার্লির এক মুহূর্তের অমনোযোগিতায় সবকিছু ধ্বংস হয়ে যায়। ষাঁড়ের ভয়ঙ্কর আঘাতে তার রোবটটি লোহার স্তূপে পরিণত হয়। এই দৃশ্যটি শুধু একটি রোবটের ধ্বংস হওয়া দেখায় না, বরং চার্লির জীবনের ব্যর্থতাকেও প্রতীকীভাবে তুলে ধরে। বাজিতে হেরে পালিয়ে যাওয়ার সময় সে জানতে পারে এক হৃদয় বিদারক খবর। তার প্রাক্তন প্রেমিকার মৃত্যু হয়েছে, আর রেখে গেছে তাদের একমাত্র সন্তান ম্যাক্সকে। আইন অনুযায়ী ম্যাক্সের দায়িত্ব এখন চার্লির ওপর, কিন্তু যে বাবা নিজের জীবনেরই দায়িত্ব নিতে পারে না, সে কিভাবে ছেলের দায়িত্ব নেবে? চার্লি কোর্টে যায়, তবে ছেলের প্রতি ভালোবাসা থেকে নয়, বরং এক নতুন সুযোগের সন্ধানে। সেখানে ম্যাক্সের ধনী খালা আর খালুর সাথে দেখা হয় তার, যারা নিঃসন্তান। চার্লি তাদের কাছে এক নির্লজ্জ প্রস্তাব রাখে। $1,00,000 বিনিময়ে সে ম্যাক্সের সম্পূর্ণ কাস্টাডি বা অভিভাবকত্ব তাদের দিয়ে দেবে। তারা রাজি হয়ে যায় এবং অগ্রিম হিসেবে $50,000 চার্লির হাতে তুলে দিয়ে গরমের ছুটি পর্যন্ত ম্যাক্সকে তার কাছেই রেখে যায়। এখানেই আমাদের পরিচয় হয় সিনেমার প্রাণকেন্দ্র মিষ্টি ছেলে ম্যাক্সের সাথে। যখন সে জানতে পারে যে তার বাবা তাকে টাকার জন্য বিক্রি করে দিয়েছে, তখন তার নিষ্পাপ চোখের প্রশ্ন চার্লির বিবেককে যেন প্রথমবারের মতো নাড়া দেয়। কিন্তু চার্লি নিজেকে বোঝায় ম্যাক্সের ভবিষ্যৎ তার ধনী খালা খালুর কাছেই সুরক্ষিত। ছেলেকে বিক্রি করা টাকা দিয়ে চার্লি একটি নতুন রোবট কেনে, নয়েজি বয়, যেটি এক সময় জাপানের চ্যাম্পিয়ন ছিল। ম্যাক্স, যে কিনা ভিডিও গেম আর রোবট টেকনোলজিতে দারুণ পারদর্শী, সে সহজেই রোবটটির জাপানি ভয়েস কমান্ড আয়ত্ত করে ফেলে, যা দেখে চার্লি অবাক হয়। এই প্রথমবার বাবা আর ছেলের মধ্যে একটা ক্ষীণ সহযোগিতার সম্পর্ক গড়ে ওঠে, কিন্তু চার্লির অধৈর্য আর অহংকার আবারও তাদের ডুবিয়ে দেয়। ম্যাক্সের পরামর্শ অগ্রাহ্য করে সে নয়েজি বয়কে সরাসরি এক আন্ডারগ্রাউন্ড চ্যাম্পিয়ন মাইডাসের বিরুদ্ধে নামিয়ে দেয়। পরিণতি হয় ভয়াবহ। অভিজ্ঞতা আর প্রস্তুতির অভাবে তাদের দামি রোবটটি মাইডাসের হাতে নির্মমভাবে ধ্বংস হয়ে যায়। চার্লির স্বপ্ন আর ম্যাক্সের বিশ্বাস দুটোই যেন এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে যায়। সম্পূর্ণ হতাশ হয়ে চার্লি আর ম্যাক্স একটি রোবটের ডাম্পইয়ার্ডে যায় কিছু পুরনো পার্টসের খোঁজে। সেখানে এক দুর্ঘটনা ঘটে। ম্যাক্স পা পিছলে একটি গভীর খাদে পড়ে যায় এবং পড়ার সময় একটি পুরনো কাদামাটিতে অর্ধেক পুঁতে থাকা রোবটের হাতে আটকে গিয়ে প্রাণে বেঁচে যায়। ম্যাক্সের মনে হয় এই রোবটটি তাকে বাঁচিয়েছে। সে জেদ ধরে বসে, রোবটটিকে সে সাথে করে নিয়ে যাবেই। বাবার অনিচ্ছা সত্ত্বেও ম্যাক্সের জেদের কাছে তাকে হার মানতে হয়। সারা রাত ধরে খুঁড়ে ম্যাক্স সেই পুরনো মডেলের রোবটটিকে বের করে। রোবটটিকে পরিষ্কার করার পর ম্যাক্স তার বুকের ওপর একটি আবছা নাম দেখতে পায়, অ্যাটম। অ্যাটম ছিল একটি স্প্যারিং রোবট, অর্থাৎ বক্সারদের অনুশীলনের জন্য বানানো। তবে এর একটি বিশেষত্ব ছিল শ্যাডো ফাংশন, যার মাধ্যমে সে তার সামনে থাকা মানুষের সব চালচলন হুবহু নকল করতে পারত। ম্যাক্স এই রোবটটির মধ্যে এক বন্ধুকে খুঁজে পায়। সে অ্যাটমের সাথে খেলে, নাচে আর ধীরে ধীরে তাকে বক্সিংয়ের জন্য প্রস্তুত করতে শুরু করে। চার্লির চোখে অ্যাটম ছিল একটা বাতিল লোহা লক্কর, যা এক রাউন্ডও টিকতে পারবে না। কিন্তু ম্যাক্সের বিশ্বাস ছিল অটুট। তার জেদের কাছে হার মেনে চার্লি অ্যাটমকে নিয়ে একটি ছোট ক্লাবে লড়াইয়ের সুযোগ দেয়। প্রথম ম্যাচে অ্যাটম প্রায় হেরেই গিয়েছিল, কিন্তু ম্যাক্সের উৎসাহ আর চিৎকারে সে যেন নতুন প্রাণ ফিরে পায় এবং ম্যাচটি জিতে নেয়। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। বাবা ছেলের এই জুটি একের পর এক ম্যাচ জিততে থাকে। চার্লি তার পুরনো বক্সিং অভিজ্ঞতা দিয়ে অ্যাটমকে শেখাতে থাকে, আর ম্যাক্স তার টেকনিক্যাল জ্ঞান দিয়ে অ্যাটমকে পরিচালনা করে। অ্যাটমের দুর্বল শরীর কিন্তু প্রচণ্ড সহনশীলতা আর ম্যাক্সের বুদ্ধিদীপ্ত কৌশল, এই দুয়ের মিশ্রণে সে হয়ে ওঠে আন্ডারডগ চ্যাম্পিয়ন।
তাদের এই অবিশ্বাস্য সাফল্যের গল্প ছড়িয়ে পড়লে তারা ওয়ার্ল্ড রোবট বক্সিং লিগে খেলার আমন্ত্রণ পায়। তাদের খ্যাতি এতটাই বেড়ে যায় যে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন অপ্রতিরোধ্য জিউসের মালিক অ্যাটমকে কিনে নেওয়ার জন্য বিশাল অঙ্কের টাকার প্রস্তাব দেয়। চার্লি টাকার লোভে প্রায় রাজি হয়ে গিয়েছিল, কিন্তু ম্যাক্স দৃঢ়ভাবে বলে অ্যাটম বিক্রির জন্য নয়। এই একটা বাক্যেই চার্লি বুঝতে পারে তার ছেলে টাকা নয় বরং সম্পর্ককে বেশি মূল্য দেয়। লিগে তাদের প্রথম ম্যাচেই অ্যাটম এক ভয়ঙ্কর 2 মাথাওয়ালা রোবটকে হারিয়ে দেয়। জয়ের পর উত্তেজিত ম্যাক্স রিংয়ের মাইক হাতে নিয়ে সরাসরি বিশ্ব চ্যাম্পিয়ন জিউসকে চ্যালেঞ্জ করে বসে। যখন তারা জয়ের আনন্দে মাতোয়ারা, তখনই চার্লির অতীত ফিরে আসে। পুরনো পাওনাদাররা তাকে মেরে ধরে তাদের সব জমানো টাকা ছিনিয়ে নিয়ে যায়। এই ঘটনায় চার্লি ভেঙে পড়ে। সে বুঝতে পারে তার এই বিপজ্জনক জীবন ম্যাক্সের জন্য নিরাপদ নয়। ভারী মন নিয়ে সে ম্যাক্সকে তার খালার কাছে ফিরিয়ে দিয়ে আসে, কারণ সে বিশ্বাস করে যে এটাই তার ছেলের জন্য সবচেয়ে ভালো হবে। ম্যাক্স চলে যাওয়ার পর চার্লির জীবনটা যেন আবার আগের মতো শূন্য হয়ে যায়। সে বুঝতে পারে এই কদিনে ম্যাক্স শুধু তার ছেলেই নয়, তার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা হয়ে উঠেছে। সে তার ভুল বুঝতে পারে এবং ম্যাক্সকে ফিরিয়ে আনার জন্য ছুটে যায়। সে ম্যাক্সের কাছে ক্ষমা চায় এবং একসাথে শেষবারের মতো লড়াই করার প্রতিশ্রুতি দেয়। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ আসে। রিংয়ের এক কোণায় বিশ্ব চ্যাম্পিয়ন, টেকনোলজির দানব জিউস, অন্য কোণায় মানুষের ভালোবাসা আর বিশ্বাসে গড়া অ্যাটম। লড়াই শুরু হওয়ার সাথে সাথেই জিউসের প্রচণ্ড আক্রমণে অ্যাটম বারবার মাটিতে লুটিয়ে পড়তে থাকে। সবাই ধরে নেয় এই ম্যাচ কয়েক মুহূর্তের বেশি টিকবে না। যখন সবাই ধরে নেয় খেলা শেষ, তখন ম্যাক্স তার বাবার দিকে তাকিয়ে চিৎকার করে বলে, শ্যাডো ফাংশন ব্যবহার করো, তুমি যা করবে অ্যাটমও তাই করবে। এই কথা শোনার পর চার্লি যেন তার পুরনো সত্তাকে ফিরে পায়। সে রিংয়ের বাইরে থেকে একজন সত্যিকারের বক্সারের মতো লড়াই করতে থাকে। তার প্রতিটি পাঞ্চ, প্রতিটি মুভমেন্ট অ্যাটম হুবহু নকল করতে থাকে। জিউসের টেকনোলজির বিরুদ্ধে চার্লির অভিজ্ঞতা আর বক্সিং কৌশল এক অবিশ্বাস্য লড়াইয়ের জন্ম দেয়। শেষ রাউন্ডে যখন শক্তিশালী জিউস ক্লান্ত হয়ে পড়েছে, তখন চার্লির নির্দেশে অ্যাটমের এক বিধ্বংসী আপারকাটে ইতিহাসের প্রথমবারের মতো অজিও জিউস মাটিতে লুকিয়ে পড়ে। যদিও ফাইনাল বেল বেজে যাওয়ায় ম্যাচটি পয়েন্টের ভিত্তিতে জিউস জিতে যায়, কিন্তু স্টেডিয়ামের হাজার হাজার দর্শক দাঁড়িয়ে অ্যাটমের নামে জয়ধ্বনি দিতে থাকে, কারণ তাদের চোখে আসল চ্যাম্পিয়ন ছিল অ্যাটম, এক বাতিল রোবট যে হৃদয় দিয়ে লড়েছে। সিনেমাটি শেষ হয় এক হৃদয় ছুঁয়ে যাওয়া দৃশ্য দিয়ে। চার্লি আর ম্যাক্স একে অপরকে জড়িয়ে ধরে। তারা ট্রফি জেতেনি, কিন্তু তারা একে অপরকে ফিরে পেয়েছে। চার্লি একজন দায়িত্বশীল বাবা হিসেবে নিজেকে প্রমাণ করেছে, আর ম্যাক্স তার বাবাকে একজন হিরো হিসেবে খুঁজে পেয়েছে। তারা হয়ে উঠেছে দ্য পিপলস চ্যাম্পিয়ন বা জনতার চ্যাম্পিয়ন। এই সিনেমা আমাদের শেখায় যে প্রযুক্তি যতই উন্নত হোক না কেন, মানবীয় আবেগ, সাহস আর ভালোবাসার কোনো বিকল্প হয় না। আর জীবনের রিংয়ে আসল জয় সেটা নয় যা ট্রফিতে লেখা থাকে। আসল জয় হলো প্রিয়জনের বিশ্বাস আর ভালোবাসা অর্জন করা।